আমি বাঁচাইতে পারি না আমার ভাইটাকে। আমার ভাইটা আমাকে অনেক দেখতে পারতো। আমার ভাইরে ওরা কেমন করে মারছে, আল্লাহ, ওদের চেয়েও ভয়ানক মৃত্যু দাও তুমি। কাঁদতে কাঁদতে একটানা বিলাপ করে যাচ্ছিল ছোট ভাই রাহাতের বোন। তার কান্না, তার ব্যথা যেন আকাশ ফাটিয়ে তুলছিল। বেদনার সুরে তিনি বলেন, আমার ভাই কারো কোনো ক্ষতি করেনি। তুই তো শুধু ক্রিকেট খেলতি, স্বপ্ন দেখতি তামিম ইকবালের মতো হবি। তুই তো বলতি, আপু আমি বড় হয়ে তোকে গাড়ি কিনে ঘোরাবো, ঈদে তোকে সবচাইতে সুন্দর জামাটা কিনে দিব। কিন্তু তুই কেন এভাবে চলে গেলি? ভাই আমার, আমি কেমন বোন যে তোকে বাঁচাতে পারলাম না, আমার ভাইটাকে বাঁচাতে পারলাম না। ওরা আমার ভাইকে হাত দিয়ে পিটিয়েছে, মাথা দিয়েছে, তারপর খালে ফেলেছে। আমার ভাইয়ের মাথা থেকে ক্রমশ রক্ত পড়তে পড়তে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের সেই হাসি, সেই স্বপ্ন সব শেষ করে দিয়েছে ওরা। আমি কিভাবে এটা মেনে নিতে পারি? আমার ভাই আমাকে কত ভালোবাসতো, আমাকে বলতো, আপু তুই চিন্তা করিস না, আমি যখন বড় হব তোকে কষ্ট করতে দেব না। কিন্তু আমি তাকে রক্ষা করতে পারলাম না। স্কুলে যাওয়ার আগে আমার সঙ্গে তার কথা হয়েছিল। কে জানতো আমার ভাই আর বাসায় ফিরবে না? কে জানতো ওর সেই হাসি, সেই কথা আমার শেষ স্মৃতি হয়ে থাকবে? আমার ভাইয়ের মৃত্যুর আগে আমাদের কথাগুলো কি তার মনে পড়ছিল? আমার ভাই কি ভেবেছিল তার আপু তাকে বাঁচাবে? কিন্তু আমি বাঁচাতে পারলাম না। আমার ছোট্ট ভাইটাকে শেষ করে ফেললো ওরা। আমার ভাইয়ের শরীরে এত মারের দাগ, হাতে রশির চিহ্ন, মাথা ফেটে রক্ত ভেজা। এটা কি পিছলে পড়ার চিহ্ন? আমি আমার ভাইয়ের লাশ দেখে পাগল হয়ে যাচ্ছি। আমার ভাইয়ের সেই হাসিটা আর নেই। আমার ভাই আমাকে কত ভালোবাসতো। ঈদের সময় বলতো, আপু আমি বড় হলে নিজের গাড়ি কিনবো, তোকে ঘোরাবো। আমার ভাইয়ের সেই স্বপ্ন, সেই হাসি, সেই কথা এখন আমার বুকে হয়ে বিচ্ছে। আমি কিভাবে বাঁচবো এই কষ্ট নিয়ে? আমার ভাইয়ের খুনিরা যদি শাস্তি না পায়, আমি কিভাবে শান্তি পাবো? আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার ভাইয়ের হত্যাকারীদের এমন শাস্তি দাও যেন আর কোনো বোনের ভাই এভাবে হারিয়ে না যায়। আমি সমাজের কাছে, পুলিশের কাছে, সবার কাছে ন্যায় চাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না। জানা যায় মঙ্গলবার সকালে অন্য দিনের মতোই রাহাত বিদ্যালয়ে গিয়েছিল, কিন্তু আর বাসায় ফেরেনি। স্কুল ছুটির পর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হয় তাকে। এরপর রাহাতের কয়েকজন বন্ধুদের কাছেও খবর নেন। পরে তারা জানতে পারেন রাহাতের সঙ্গে ঝগড়া করা সহপাঠীরাই তাকে নিয়ে হামিদচরে যায়। এর মধ্যে সকালে তার মরদেহ ভেসে ওঠে হামিদচরে। লিয়াকত আলী ও রোজি আক্তার দম্পতির ছোট ছেলে রাহাত ছিল মেধাবী। বড় হয়ে ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল তার। এই জন্য একটি ক্লাবেও ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল তাকে। আকস্মিক ছেলেকে হারিয়ে রাহাতের পরিবারের সকলে এখন স্তব্ধ। বুধবার সকালে রাহাতের মা রোজি আক্তার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ছেলের পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে স্কুলে যেতে হয়েছিল। ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা দিয়েছে। এরপর ৩০ মিনিট ছিল টিফিনের ছুটি। তারপর ১:৩০ পর্যন্ত ক্লাস ছিল। এরপর বন্ধুরা তাকে খেলতে নিয়ে যাওয়ার কথা বলছিল। সে তাদের সঙ্গে গিয়েছে। খেলা পাগল ছেলেটাকে তারাই বন্ধুরা মিথ্যা কথা বলে খুন করেছে। ২ মাস আগে তার সঙ্গে সিটে বসা নিয়ে ঝগড়া হয়েছিল কয়েকজনের। সেই জেরে ছেলেকে খুন করে ফেললো। আমি বিচার চাই, আমি ফাঁসি চাই, আমার ছেলের খুনের আমি ফাঁসি চাই। মঞ্চের সামনে রাহাতের এক চাচা সাংবাদিকদের জানান, খেলার কথা বলে হামিদচরে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে নদীতে ফেলে দিয়েছে। জানতে পেরেছি রাহাতের সঙ্গে তার বন্ধুদের পাশাপাশি কয়েকজন বাইরের ছেলেও ছিল। সবাই মিলে তাকে এদিকে পুলিশ সূত্র জানা গেছে কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ক্লাসের একই সেকশন এবং অন্য সেকশনের কয়েকজন ছাত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। চাঁদগাঁও থানার পরিদর্শক তানভীর আহমেদ বলেন, এই বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সব বিষয় যাচাই বাছাই করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত প্রতিবেদন এলেই জানা যাবে। এছাড়া সব অভিযোগ নিয়েই তদন্ত চলছে।